ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আজকে আমি খুব সাধারণ একটা ফেলা জিনিস দিয়ে, মানে লোকে যেটা ফেলে দেয় সেইটা দিয়ে একটা রেসিপি আপনাদের করে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কলার খোসা বাটা। এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কত সুন্দর রান্না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি 3টে কলার খোসা এইভাবে ছুলে নিয়েছি। এবার কলার খোসাগুলো আমি ভালো করে ধুয়ে জলে দিয়েছি। আর এই যে কিছু মানে আলুর খোসাও ছিল, তো সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এই কলার খোসা 5-6 মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নেব। এই ফুটে ওঠার পর এখন আমি মানে এতক্ষণ মিডিয়ামে ফ্লেম ছিল, এখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিলাম। 5-6 মিনিট বাদে ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি খোসা পুরোই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আসলে এটা নরমই থাকে, অত বেশি সময় লাগে না। এবার জল ঝরিয়ে নিলাম, জল ঝরিয়ে ঠান্ডা করতে দেব। তারপরে আমি মিক্সিতে বাটবো। ততক্ষণে আমি কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে ভেজে নেব। তার জন্যে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল গরম হওয়ার পর আমি এখানে প্রথম কালো জিরে দেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল। এবার আমি 1/2 টিস্পুন কালো জিরে এখানে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আর তারপরে 6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো আমি একটু ভেজে নেব। আর 3টে কাঁচা লঙ্কা, এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা রান্নাটা দেখে কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানাবেন, তার জন্যে অনুরোধ রইল। এবার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা আমি তুলে নিচ্ছি। এরপরে আমি রসুন, 3 কোয়া রসুন রেখেছি, সেইটা ব্রাউন করে ভেজে নেব এই তেলেই। এই রান্নাটা মানে তেমন কোনো ভালো মানে দামি ইনগ্রেডিয়েন্ট লাগে না। আর কলার খোসা সাধারণত যে কোনো খোসাই আমরা ফেলে দেই, সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যে কত সুন্দর রান্না হয় সেটা করে খেলে বুঝতে পারবেন। এবার আমি ব্রাউন করে ভেজে এই রসুনগুলো তুলে নিলাম। আর এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাও ব্রাউন করে ভেজে নেব। এই রান্নাটা এত সুন্দর হয়, মানে মনে হয় এইটা দিয়েই পুরো ভাতটা যেন খেয়ে নেওয়া যায়। এবার দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। এবার এই সমস্ত যে ইনগ্রেডিয়েন্টগুলো আমি ভেজে নিলাম সেইগুলো কলার খোসার সাথে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় বেটে নিতে পারেন, কিন্তু আমি এখানে মিক্সিতে বাটবো। আর আমি যে কলার খোসা সেদ্ধ করে রেখেছিলাম এতক্ষণে, ওটাও ঠান্ডা হয়ে গেছে। তাই এবার আমি সব মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো এই মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এই কলার খোসা সেদ্ধ আর আমি যেগুলো ভেজে রেখেছি, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর সঙ্গে আমি যে কালো জিরে ফোড়নে দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি সব তুলে নিয়েছি। এই মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে সব আমি সুন্দর করে মিহি করে পেস্ট করে নিচ্ছি। তবে আমি পেস্ট করতে গিয়ে দেখলাম এই এত ছোটোটায় এটা ভালো হচ্ছে না, তাই আমি এটা থেকে এই বড় গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। যেটা নেওয়ার সময় আমি কোনো ভিডিও করিনি, তাই আপনাদের শুধু এটাই দেখিয়ে দিচ্ছি যে আমি ছোটোটাই করিনি, এই বড়টায় কিন্তু আমি এগুলো পেস্ট করেছি, কারণ ছোটোটায় ভালো করে হচ্ছিল না। এবার এই গ্রাইন্ডার থেকে আমি এই বাটিটায় তুলে নিলাম, এই বোলটায় তুলে নিলাম। এখন কড়াই বসিয়ে দিলাম। সেই যে তেলে আমি পেঁয়াজ আর রসুন লঙ্কা ভেজেছিলাম, এটা কিন্তু সেই তেলটাই, কারণ এই তেলের মধ্যে ওই ভাজার কিন্তু খুব সুন্দর একটা টেস্ট এসেছে। তাই এই তেলেই এবার আমি যে কাঁচা কলার খোসা আর ওই ভাজা সব পেঁয়াজ রসুনগুলো যে আমি পেস্ট করেছি, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে আমি একটু মিষ্টি দিলাম সুগার ফ্রি। আপনারা 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দেবেন।
এবার সবকটা ইনগ্রেডিয়েন্ট খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিডিয়াম ফ্লেমে আমি এটা 3-4 মিনিট মতো ভালো করে ভেজে নেব। যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। রান্নাটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর রিকোয়েস্ট রইল অবশ্যই এইভাবে একবার কলার খোসা বেটে খেয়ে দেখবেন বা করে দেখবেন। এটা কিন্তু খুব সুন্দর হয়, মানে এটা ফেলে দেওয়ার জিনিস থেকে যে এত সুন্দর একটা রান্না হয় সেটা না করলে বোঝা যাবে না। তাই রিকোয়েস্ট রইল এইভাবে একবার করে খেয়ে দেখবেন। আর আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসব। শেষে একটু বড়ি ছড়িয়ে দিচ্ছি, মুখে বেশ ভাজা বড়ি পড়লে খুবই ভালো লাগবে। 4-5টা বড়ি আমি ভেজে রেখেছিলাম, আর সেটা আমি আর ভিডিওতে দেখাইনি। তো এখানে এখন আমি সেই বড়িগুলো ভেঙে ছড়িয়ে দিচ্ছি। আবার আসবো নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।